প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আছি জাকের ডেইরি ফার্ম সানারঘাট। তো আমরা এই পর্বে মূলত জানবো যে গাভীন গরুগুলো নিয়ে বিস্তারিত জানবো, যে কতগুলো গাভীন গরু জাকের ডেইরি ফার্মে আছে। হেলাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, জাকের ডেইরি ফার্মে জি সর্বমোট কতগুলো গাভীন গরু রয়েছে এই মুহূর্তে? এখন আমরা 300 মতো আছে, 300 বা কিছু কম হইতে পারে। সবই গাভীন? হ্যাঁ গাভীন না, সব মিলাই 300 আছে। সব মিলে? জি। আচ্ছা, আমরা এই পর্বে একটু গাভীন গরুগুলো দেখানোর চেষ্টা জি করব। জি। আমরা এই যে শুরুতে দেখতেছি প্রথম গাভীটা, এটা কতদিনের গাভীন? এটা 6.5 মাস। 6.5 মাস? জি। এটা কি প্রথম? না না, আগে বাচ্চা দিছে। দ্বিতীয়? দ্বিতীয়। আচ্ছা, তো এটা কি বীজ দেওয়া আছে ভাই? এটা বীজ আছে ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান? ফ্রিজিয়ান বীজ দেওয়া আছে। এটা তো ফ্রিজিয়ান জাত নাকি? হ্যাঁ হ্যাঁ ফ্রিজিয়ান জাত। এটা দুধের রেকর্ডটা কেমন ছিল? এটা দুধের রেকর্ড 35। 35? হ্যাঁ। আচ্ছা, দুধের রেকর্ড 35। দর্শক, আমরা দ্বিতীয় গাভীটা দেখি। দ্বিতীয় গাভীটা দেখানোর চেষ্টা করছি। দ্বিতীয়টা, এটা সম্পর্কে একটু বলবেন। এটা 7.5 মাস গাভীন। 7.5 মাস? 7.5 মাস গাভীন। আচ্ছা, প্রথম না দ্বিতীয়? দ্বিতীয়। দ্বিতীয়। আচ্ছা, এইটার কি দুধের রেকর্ডটা কেমন? এটা 32-33। 32-33? হ্যাঁ। আচ্ছা, আমরা কোনো গল্প করি না। ওই যে অনেক আছে 40 কেজি দুধ আইসা, ওই 20 কেজি দুধ, ওই 18 কেজি দুধ, ওই 13 কেজি দুধ, লাস্টে দুধ পায় না, বাচ্চাদের খাওয়াইতে, এরকম না গল্প নাই। আমরা যেটা দুধ হয় জেনুয়ান এটা বলে দেই। আচ্ছা, জি, মানে মুখে না, আমারই কোনো বলা দরকার নাই। সেটাই। হ্যাঁ, তারপরে এটাও কি গাভীন? এটাও গাভীন। এটা কয় মাসের গাভীন? এটা 7 মাস। 7 মাস 8 মাস হবে। এটা 8 মাস। 8 মাস? হ্যাঁ, উলান ছেড়ে এসে দুধ ছাড়া না, উলান ছেড়ে এসে জার্সির বিট আছে। জার্সি বিট? হ্যাঁ। আচ্ছা, এটা প্রথম না দ্বিতীয়? এটা দ্বিতীয়। দ্বিতীয়? জি। তো এইটার দুধের রেকর্ডটা কতটুকু? এটা দুধের 35। 35? হ্যাঁ 35। তাহলে এই বিয়েটা তো একটু বেশি হওয়ার কথা নাকি? হ্যাঁ, এটা 35 হয়। গরু যেটা হয় না এটা তো আমরা বলতে পারি না। এটা আমি দোয়াইছি 35। আল্লাহর ইচ্ছা? হ্যাঁ, আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা। তারপরে এটা দেখতেছি, এটা কি? আর একটা জার্সি আছে, এটা জার্সি। জার্সি? জি। আচ্ছা, এটা কতদিনের গাভীন? এটা গাভীন 7.5 মাস। 7.5 মাস? হ্যাঁ। এটাও দ্বিতীয়? এটাও দ্বিতীয়। এটাও দ্বিতীয়। এটা দুধ কতটুকু রেকর্ড আছে? এটা দুধ 35। 35? 35 34। 35 36? হ্যাঁ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে এটা হলো ফ্রিজিয়ান না? এগুলা গরু নিয়মিত আমরা বিয়াইলে 3 বেলা দোয়াই। 3 বেলা না দোয়াইলে প্রথম দুধে বার বেশি বা উলানের সাইড হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, 3 বেলা না দোয়াইলে দুধ সেভ করতে পারে না। দুধের চাপ প্রেসারটা বেশি পড়ে, যেগুলা দুধ বেশি হয়। আচ্ছা, তারপরে এটা হলো ফ্রিজিয়ান না? এটা ফ্রিজিয়ান। হ্যাঁ, এটা গাভীন প্রেগন্যান্ট। এটাও দ্বিতীয় বিয়ান। দ্বিতীয় বিয়ান? হ্যাঁ। আচ্ছা, দ্বিতীয় বিয়ান। প্রিয় দর্শক, গরু দেখলে গরুর মাথা এবং ওলান বডি দেখে গরু ক্রয় করবেন। হৃষ্টপুষ্ট হলেই হবে না, না একটু যেগুলো শরীর ভাঙা সেগুলো কিন্তু দুধ দেয় বেশি। হ্যাঁ, বেশি দেয়। হ্যাঁ, বেশি দুধ দেয়। আমরা দেখানোর চেষ্টা করি। তাহলে এটা দ্বিতীয় না? জি। এটা কতদিন বাকি আছে? দ্বিতীয়। দ্বিতীয়? দ্বিতীয়? হ্যাঁ। আচ্ছা, এটা কতদিনের প্রেগনেন্ট? এটা 7 মাসের মতো। 7 মাস? জি। এটা দুধের রেকর্ড কেমন? এটা দুধের রেকর্ড 26 27। 26 27? আচ্ছা, 26 27। তারপরে আমরা, এইটা কি জাতের গরু ভাই? এটা রেড ফ্রিজিয়ানের মধ্যে। রেড ফ্রিজিয়ান? হ্যাঁ। মানে ক্রস আছে নাকি? হ্যাঁ, ক্রস আছে। আচ্ছা, না ক্রস নাই, রেড ফ্রিজিয়ান। ডাইরেক্ট রেড ফ্রিজিয়ান? হ্যাঁ, রেড ফ্রিজিয়ান। ডাইরেক্ট রেড ফ্রিজিয়ান। গরুটা দেখতে কিন্তু সুন্দর। হ্যাঁ। আচ্ছা, এটা কি কতদিনের প্রেগনেন্ট? এটা 7.5 মাস। 7.5 মাস? হ্যাঁ। আচ্ছা, 7.5 মাস। দর্শক, এটা দ্বিতীয়? হ্যাঁ, দ্বিতীয়। দ্বিতীয়? এইগুলা সবই দ্বিতীয়। এটা দুধের রেকর্ড কতটুকু? এটা 35 এর উপরে। 35? হ্যাঁ, 35 প্লাস? হ্যাঁ, 35 প্লাস। আচ্ছা, পরেরটা দেখতেছি, এটা কি? এটা ফ্রিজিয়ান? এটা ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান? এটা ফ্রিজিয়ান। এটা কয় মাসের প্রেগনেন্ট? এটা 8 মাস। 8 মাস? হ্যাঁ। আচ্ছা, প্রথম না দ্বিতীয়? দ্বিতীয়। আচ্ছা, দর্শক সবই দ্বিতীয়। দেখতে পাচ্ছেন 8 মাসের প্রেগনেন্ট। গরুর মাথা এবং ওলানটা এখনো তো নামে নাই, আরো। হ্যাঁ, নামতেছে, আস্তে আস্তে নামতেছে। আস্তে আস্তে। কিছুদিনের ভিতরে নামে যাবে ওলান। আচ্ছা, এটার প্রেগনেন্ট মানে দুধের রেকর্ডটা কেমন? এটা দুধের রেকর্ড 36 37। 36 37? তো এটা দুধ বেশি। আচ্ছা। হ্যাঁ, 36 37। এই যে একটা গরু দেখতেছেন, হ্যাঁ, রেড ফ্রিজিয়ান আরে জার্সি ইয়োর মধ্যে। জার্সি? না না, জার্সি না।
এটা ফ্রিজিয়ান নাকি? ফ্রিজিয়ান, হ্যাঁ ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান, আচ্ছা ফ্রিজিয়ান। এটা কি কয় মাসে প্রেগনেন্ট? এটা আরো 8 মাস। 8 মাস। এটা কি অরিজিনাল ফ্রিজিয়ান গরু। এটা কি দ্বিতীয়? হ্যাঁ আচ্ছা, এটা দ্বিতীয়। এটা দুধ 3500 রুপে রেকর্ড। 35 এর উপরে? 35 উপরে রেকর্ড এটা। মাশাআল্লাহ। গরুটা দেখেন, বডিটা বিশাল গরু। বিশাল গরু, বিশাল গরু, হ্যাঁ বিশাল গরু। দর্শক দেখতে পাচ্ছেন বিশাল সাইজের গরু, সবই দ্বিতীয়। এবং গরু দেখে মনে হয় না যে দ্বিতীয় বাচ্চা দিবে আর কি, মনে হয় যে 2-3টা দিয়েছে। বডি গুলো মাশাআল্লাহ ডাবল বডি। হ্যাঁ। আচ্ছা, তারপরে এটাও দ্বিতীয়। এটাও দ্বিতীয়। এটা কয় মাস বাকি আছে? এটা কয় মাস বাকি আছে? এটা দিয়ে বাচ্চা দিয়ে দিবে। এটা দিন কাল আইসা করতে, বেশি দিন নাই। বেশি দিন নাই না। এই যে উলান সাইড এসে দেখেন। আচ্ছা, হ্যাঁ বেশি দিন নাই। এটা দুধের রেকর্ডটা কেমন? এটা 33-34। 33-34। 33-34। তারপরে এটা কি ফ্রিজিয়ান? হ্যাঁ এটা ফ্রিজিয়ান। দর্শকে হয়তো বলতে পারে আপনার সব গরু কি 33-32-35 কি দুধ দেয়? না, আমরা এগুলা যেগুলাই গরুটি বানছি মডেলে, এগুলো আমরা দুধের গরু, সব দুধের গরু এরকম দুধে হয়। আচ্ছা, অরিজিনাল এরকম দুধ হয়। মানে সবগুলো এভাবে সিরিয়াল করে রাখা হয়েছে? সিরিয়াল করা আছে আমরা। আচ্ছা আচ্ছা, তার মানে এই সাইডে যেগুলো দেখতেছি সবগুলোই মোটামুটি 33। হ্যাঁ 33-35 30 রুপয়ে, এগুলো সবই 30 রুপয়ে। সবই 30 এর নিচে আমরা কোনো গাবি নাই। আচ্ছা, এটা সম্পর্কে একটু বলুন। এটাও ফ্রিজিয়ান। হ্যাঁ, এটাও ফ্রিজিয়ান গাবি। এটাও 7 মাসের গাবিন। 7 মাসের গাবিন? হ্যাঁ 7 মাসের গাবিন। এটাও কি 35 এর উপরে দুধ? হ্যাঁ এটাও 35 এর। দর্শক বলেন এখনো ছাড়ে নাই, সময় 30 এর উপরে এটাও দুধ। 33 এর উপরে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, 33 এর উপরে দুধ। এই যে একটা আনকমন একটা গরু দেখেন, দর্শককে দেখান। হ্যাঁ এই যে এটা ফ্রিজিয়ানের মধ্যে প্রথম দামুর বাচ্চা দিবে, মুন্ডি প্রথম? হ্যাঁ প্রথম। আচ্ছা, মানে বাচ্চা থেকে গাবি হইছে। বাচ্চা থেকে গাবি হয়েছে হ্যাঁ এটা প্রথম। দেখেন কত বিশাল একটা গরু। বিশাল গরু। হ্যাঁ আনকমন কেন বললেন, একটু বিস্তারিত বলুন। আনকমন বিস্তারিত, এটার মা আমরা 40 কেজি দুধ আমি বানাইছি। আর মায়ের 40 কেজি বানাইছেন? 40 কেজি দুধ আমি বানাইছি। এটার মা ওইটার মতো বিশাল ছিল। আচ্ছা, হ্যাঁ এটার বাচ্চাই এই গাবিটা। কতদিনের গাবিন এটা? 8 মাসের মধ্যে পড়ছে। 8 মাসের? হ্যাঁ। আচ্ছা, এটা কি ফ্রিজিয়ান বীজ দেওয়া? না এটা প্লাগবি। প্লাগবি? হ্যাঁ। আচ্ছা, এটা প্রথম বিয়ানে কেমন দুধ আশা করতেছেন? আশা করতেছি 30 এর উপরে। 30 এর উপরে হবে না? হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। প্রথম বিয়ানে 30 এর উপরে আশা। বডি দেখেই মনে হচ্ছে যে 30 ইজিলি হবে। এর মার আকৃতি খুব বড় ছিল। আচ্ছা, বিশাল ছিল এর মা। মায়ের আকৃতি খুব বড় ছিল। এইগুলা আরেকটা কথা আমি বলতে চাই দর্শকের উদ্দেশ্যে, এই যে একটা গরু বা আরো বিভিন্ন গরু আছে, বিশাল গরু বা বিশাল সৌন্দর্য অনেক, এইগুলা গরু বিক্রির কোনো প্রশ্নই উঠতো না। এরকম দিন ছিল এইগুলা গরু বিক্রির কথা বলাই যেত না মহাজনের কাছে, বা বেচবার কোনো উদ্দেশ্যই ছিল না। আজকে এই যে উনা এরকম একটা পরিস্থিতির মধ্যে উনি গেছে, গরু বালা বোড়া যেত সব বিক্রি করে যাচ্ছে, এই গরু বেচার কোনো প্রশ্নই উঠে না। এখন উনি এই সমস্যার কারণে, খামারটা ভেঙে দিবার কারণে উনি বিক্রি করে দিতেছে। এই হচ্ছে মূলত কথা। নাইলে অনেক খামারে আছে এগুলা গরু জীবনও বিক্রি করবে না। এগুলো একটা ভবিষ্যৎ, খামারিরা জন্য এগুলো একটা ভবিষ্যৎ। এটা 10টা বাচ্চা দিবে, 10টা জোয়ান গরু বাচ্চা দেখে 10টা বাচ্চা দুধ খাইতে পারবে, তাই এটা একটা ভবিষ্যৎ না নি? এগুলো মনে করি সমস্যার কারণে বিক্রি হইতেছে। পাশের গরুটা দেখতেছি একটু ছোট সাইজের। হ্যাঁ এটাও ফ্রিজিয়ান, মানে শুরুতে একটা বীজ দিয়ে দিচ্ছে। এটাও গাভিন, এটাও প্রেগনেন্ট। এটাও প্রেগনেন্ট? হ্যাঁ এটা একটু শুরুতে একটা বীজটা দেওয়া হয়েছে। আচ্ছা, এজন্য। কতদিনের প্রেগনেন্ট এখন? এটাও 7 মাসের প্রেগনেন্ট। 7 মাস? হ্যাঁ। আচ্ছা, 7 মাসের। এটার দুধ কেমন আশা করতেছেন আপনি? এটা আশা করতেছি 20-22 তো থাকবে প্রথম। 20-22? হ্যাঁ 22-25 এর মধ্যে যাইবে আর কি। আচ্ছা, তারপরে এটাও তো 25 কি দুধ হবে, এটা ছোট হইলে জাত ভালো। আচ্ছা, এটা তো মুন্ডি না? হ্যাঁ এটা মুন্ডি। মুন্ডি। এটা কি প্রথম? এটাও মুন্ডি। এটাও মুন্ডি? হ্যাঁ এটাও প্রথম। এটাও মুন্ডি? হ্যাঁ এটাও মুন্ডি। আচ্ছা, এটাও মুন্ডি প্রথম? আচ্ছা, এটাও মাশাআল্লাহ ফিজিক্যালি অনেক ভালো, সুন্দর, ভালো গরু। এটা কতদিন বাকি আছে? এটা 6 মাস গাবিন প্রেগন্যান্ট। 6 মাস? হ্যাঁ 6 মাস। 6 মাস। এটা কি বীজ দেওয়া আছে? এটা ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান। এইটার দুধ কেমন আশা করতেছেন? যদি এটা 25 এর উপরে থাকবে দুধ। হ্যাঁ 25 এর উপরে? 25 এর উপরে? হ্যাঁ 25 আমরা আশা করি। এর উপরে যেটা এটা ভাগ্য। আচ্ছা, বাকিটা ভাগ্য। হ্যাঁ। আচ্ছা, তারপরে এইটা কি? এটাও মুন্ডি? এটাও মুন্ডি, প্রেগন্যান্ট। এটা কতদিনের প্রেগন্যান্ট? এটা
7.5 মাস। 7.5 মাস। 7.5 মাস 8 মাসের মধ্যে পড়ছে। আচ্ছা, এগুলো তো খামারের বাচ্চাই না? হ্যাঁ, আমরা এই যে খামারের বাচ্চা, আমরা নিজেরা এইগুলা যে বাছুর, এগুলা আমি নিজে দুধ খাওয়াই তৈরি করছি। আচ্ছা, ওর মায়ের দুধের রেকর্ড কতটুকু? এর মার দুধের রেকর্ড 33, 32, হয়তো 12 দিন 30 হয়েছে। আচ্ছা, এরকম। হ্যাঁ। আচ্ছা হিলাল ভাই, আমরা এই পর্বটা শেষ করব। শেষ করার আগে একটু যেটা হলো জানতে চাই যে যারা নতুন খামার করতে চায় তাদের কি পরামর্শ দেবেন? তাদের পরামর্শ এটা আমি বলতে চাই, আপনারা অনেক ভিডিও দেখেন বা অনেক জায়গাতে গরু আনছেন, বালা খারাপ মিলাই আনছেন বা অনেকের খারাপ হয়েছে, আনছেন 20 কেজি দুধ বইলা দিছে 10 কেজি দুধ হয়, বা অনেক আছে খামারিরা, নতুন খামারি যারা করছেন অনেকে আছেন মায়ের খাইছেন, 10টা 5টা গরু কিনছেন, ব্যবসা মধ্যে লস, বা কিনছেন সুবিধা হয় নাই। এরকম আপনারা চাকরি ডেলিভারি আসেন, যদি বাচ্চা খরিদ করে নিয়ে যান, বাচ্চা যদি নিয়ে যান, আমার আশা, আমার যতটুকু দেখা বা অনেকে গরু নিয়ে যে লাভবান হয়েছে, আমার বিশ্বাস লাভ হবে আপনারা, বা লাভবান হবে ইনশাল্লাহ। একটা গাভী যদি এই জায়গাতে কিনেন, এই যে প্রেগনেন্ট গাভী যদি কিনেন, প্রেগনেন্ট গাভী আল্লাহ যে কোনো গাভী দেখাইলাম যেগুলো প্রেগনেন্ট 30 কেজির উপরে থাকবে দুধ, আপনার গরু কিনেন এই 2 মাস বা 1 মাস 1.5 মাসের ভিতরে বাচ্চা দিবে। 30 কেজি দুধ যদি আপনি নর্মালি 30 কেজি দুধ পাইবেন আশা আল্লাহ দিলে, 30 কেজি দুধ আপনি যদি পান একটা গরু তাইকা, তাহলে আপনি এমনি লাভবান হইতেছেন। বা যেগুলা গরু দেখাইছে এগুলো সবই জোয়ান গরু, হয়তো ওই যে বাছগুলা 2 বিয়ান দিছে, এই বাছগুলা 1 বিয়ান, সবগুলাই মনে করেন আরো 10 বিয়ান বা 5 বিয়ান 7 বিয়ান খাইতে পারবেন। আচ্ছা হেলাল ভাই, জাকির ডেয়ারি ফার্মে আসার ঠিকানাটা বলবেন? ঠিকানাটা হইলো, যারা মোহাম্মদপুর থেকে আসবেন সেটার জন্য হয়েছে গিয়া, মোহাম্মদপুর থেকে আসবেন কলাতিয়া বাজার, কলাতিয়া বাজার থেকে অটো গাড়ি বা সিএনজি নিয়ে যেটা দিয়ে আইয়েন, বা খারাকান্দি নামতে পারবেন, বা ডাইরেক্ট গাড়ি নিয়ে যদি বলে যাবো সানারঘাট, খারাকান্দি কলাতিয়া থেকে যদি বলেন সানারঘাট যাবো, তাই ডাইরেক্ট সানারঘাট থেকে 5 মিনিট আসলে আমাদের খামার, চর নতুন চর। আবার বলি, যারা মোহাম্মদপুর থেকে আসতে চান সেরা আসবেন মোহাম্মদপুর থেকে কলাতিয়া বাজার, কলাতিয়া বাজার থেকে আনবেন খারাকান্দি বাজার, খারাকান্দি বাজার থেকে সানারঘাট, বা কেউ কলাতিয়া বাজার থেকে ডাইরেক্ট আইসাবেন সানারঘাট, 20 টাকা ভাড়া 30 টাকা ভাড়া নিবে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ভাই, ভালো থাকবেন। হ্যাঁ ভালো। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম।